চলতি বছর দেশে হামে ১,৫৩,৬৯২ জন আক্রান্ত এবং ৯৫৫ জন নিহত হয়েছেন। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত ৩২,২৪৮ জন এবং মৃত্যু ৮৮ জন। এই পরিস্থিতিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন হাম ও ডেঙ্গু রোগী মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। শয্যা সংকট ও প্রয়োজনীয় ওষুধের অভাবের অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু মাহমুদ তালহা জানান, ৫০ শয্যার হাসপাতালে দৈনিক ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি থাকায় বেড বাড়ানো সম্ভব হচ্ছে না। ওষুধের সংকট কাটাতে চাহিদা পাঠানো হয়েছে এবং চিকিৎসক নার্সরা নিষ্ঠার সাথে চিকিৎসা সেবা প্রদান করছেন। জুন জুলাইয়ের তুলনায় আগস্টে বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে রোগীর চাপ। দুই রোগের সংক্রমণ ঠেকাতে টিকাদান, মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা ও দ্রুত চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কালকে এখানে ভর্তি হয়েছি হামের জন্য, এখন চিকিৎসা চলতেছে। ডাক্তার কিছু পরীক্ষা দিছে, ওগুলো করতে হবে। রিপোর্ট এখনো আসেনি, করবো এখন। আলহামদুলিল্লাহ, আমাদের রোগী অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, ভালো আছে, ডাক্তারে বলছে মোটামুটি। এখন আরো পরীক্ষা দিচ্ছে, মানে ওই রিপোর্টগুলো দেখালে বোঝা যাবে। আমরা হামের রুগী আমরা বেড পাই না, আমরা এতে বিছনা করে আছি। আমাদের এখানে যে বাচ্চার হচ্ছে আপনার হামে আক্রান্ত, আমরা এখানে সরকারি হাসপাতালে আসছি, সরকারি চিকিৎসা দিবে বা কিছু ওষুধ দিবে। আমাদের এখানে তারা স্লিপ লেখাতে আমরা সবকিছু বাইরে থেকে ওষুধ নিয়ে আসতে হয়। নার্সরা আমাদের ঠিক মতন দেখাশোনা করে, তবে আমরা চাই কি আমরা যেন দ্রুতভাবে সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারি।